নমস্কার। দীর্ঘদিন বাদে সিংহ রাশি অথবা লগ্নের জন্য প্রকাশ করতে চলেছি শনির পরিপূর্ণ ফল এবং বৃহস্পতিও সাথে পরিপূর্ণ ফল আপনাদেরকে দিতে চলেছে। শনি এবং বৃহস্পতির যৌথ প্রভাবে আপনারা আগামী 8 মাস আপনাদের জীবন কেমন যাবে, কেমন হতে চলেছে আগামী 8 মাস জানতে চাইলে অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। এই প্রোগ্রামটিকে আমি রাশিফল না বলে এটিকে আমি বলছি গোচর ফল। হ্যাঁ, এটিকে আমি গোচর ফল বলে আখ্যায়িত করছি। তাহলে গোচরের সাপেক্ষে কি ধরনের ফল আসবে আপনাদের জীবনে সেটা অবশ্যই উল্লেখ করব পুঙ্খানুপুঙ্খ ভাবে। তাই যার উপর ভিত্তি করে আলোকপাতটি করব সেটি হচ্ছে শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহ, রাহু, কেতু, মঙ্গল। যেহেতু এই 4টে প্ল্যানেট হচ্ছে জাইগান্টিক বা বড় অনেক সময় ধরে ফল প্রদান করে, তো সেই পরিপ্রেক্ষিতে শনি গ্রহ 28শে নভেম্বর ডাইরেক্ট হয়ে গিয়েছেন কোথায়? মীন রাশিতে, আপনাদের 8ম ভাবে। তাই তো, আপনার যেটাই হোক, আপনার রাশি হতে পারে সিংহ, লগ্ন হতে পারে সিংহ, বা কারো রবি ধরে করলে রবি লগ্ন হচ্ছে সিংহ, মানে জন্ম মাস অনুযায়ী, বাংলা মাস অনুযায়ী যেটাই হোক না কেন সিংহ থেকে আপনার বিচার করবেন। তাহলে শনি গ্রহ 28শে নভেম্বর ডাইরেক্ট হয়ে গিয়েছে। এরপরে শনি গ্রহ 21 মানে জানুয়ারি মাসের 20 তারিখে 2026 সালে শনি গ্রহ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এর পরে হচ্ছে 21/3 মানে মার্চ মাসের 21 তারিখে 2026-এ শনি গ্রহ কম্বাস্ট হবে। এরপরে কি হবে? এরপরে 17/5/2026 শনি গ্রহ উত্তর ভাদ্রপদ নক্ষত্র ছেড়ে দিয়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। তারপরে 26/7/2026 এই তারিখের পর শনি গ্রহ ডাইরেক্ট হবে, বক্রী হবে। তাহলে ডাইরেক্ট আছে 26শে জুলাই 2026 শনি গ্রহ বক্রী হবে। আজকে আলোকপাতটি থাকবে 26শে জুলাই 2026 বক্রী হওয়া পর্যন্ত। এদিকে আপনাদের কোথায়? আপনাদের একাদশ ভাবে বৃহস্পতি 4 ডিসেম্বর থেকে থাকবে বক্রী অবস্থায়, কিন্তু 11ই মার্চ 2026 শনি গ্রহ আপনাদের একাদশ ভাবে ডাইরেক্ট হয়ে যাবে। রাশি বা লগ্নতে কেতু থাকবে, উল্টো দিকে 7ম ভাবে রাহু থাকবে, রাহু নিজ নক্ষত্রে থাকবে। মঙ্গল আছে আপনাদের কোথায়? 4র্থ ভাবে, কিন্তু 5ম ভাবে 7ই ডিসেম্বর প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আপনারা অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে আপনাদের রাশি সাপেক্ষে 8ম দিয়ে শনি পাস করছে, ঢাইয়া চলছে, কিন্তু প্রকৃতার্থে ঢাইয়ার অতটা প্রভাব ইম্প্যাক্ট আপনি পাবেন না। হ্যাঁ, অনেকটা কম প্রভাব পাবেন, কারণ শনি একটা তো বৃহস্পতির ঘরে আছেন। যত দিন যাচ্ছে তত সে গতি নিতে শুরু করেছে, এবং বৃহস্পতি থেকে শনি 10মে,
আবার শনি থেকে বৃহস্পতি চতুর্থী অবস্থান, বৃহস্পতিও অত্যন্ত ভালো ফল প্রদান করবে। তো সেই পরিপ্রেক্ষিতে ভয় পাওয়ার কারণ নেই, ঠাইয়া খুব একটা প্রভাব আপনারা পাবেন না। হ্যাঁ, এখানে যাদের জন্মকুণ্ডলিতে, যেহেতু এটা গোচরকে কেন্দ্র করে বলছি, তাই আপনার ব্যক্তিগত হরস্কোপে শনি যদি অত্যন্ত দুর্বল থাকে, খারাপ থাকে, হাতে যদি শনিস্থানটা খারাপ থাকে, দশা ভালো না চলে, তাহলে তার প্রভাবে হয়তো খারাপ ফল পেতে পারেন, কিন্তু গোচরে কিন্তু সেই ফলটা দিচ্ছে না। আমি বলছি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলছি না। তো সেই থেকে মনের দিক থেকে আপনারা অনেকটাই কিন্তু পজিটিভিটি পাবেন, স্পিড পাবেন। সবচেয়ে বেশি হচ্ছে আপনার মধ্যে জ্ঞানের প্রভাব বৃদ্ধি করবে। জ্ঞান, শিক্ষা, জ্ঞান, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক মার্গের জ্ঞানটা বেশি পরিমাণে প্রস্ফুটিত হবে। এছাড়াও একটা আগামী ফিউচারে, ভবিষ্যতে কিভাবে চলতে হবে তার প্ল্যানিং করার পরিকল্পনাও কিন্তু বেশ ভালোভাবে আপনারা পাবেন। শুধু এইটা আপনাকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে, লগ্ন রাশিতে কেতু এবং উত্তর দিকে রাহু এই অ্যাক্সেসের মধ্যে আপনি থাকার জন্য যদি আপনার হাতে, একমাত্র হাতে যদি কেতু স্থানটা অত্যন্ত খারাপ থাকে, বা কেতু কোনো কারণে আপনার জন্মকুণ্ডলিতে শনিযুক্ত বা দৃষ্ট, মঙ্গলযুক্ত বা দৃষ্ট, চন্দ্রযুক্ত বা দৃষ্ট, তাহলে সেক্ষেত্রে হয়তো ডিসিশন মেকিং বা কোন পথে যাওয়া উচিত, কোন দিশা যাওয়া উচিত সেটা হয়তো বুঝতে পারবেন না। সেই ডিসিশন বা সিদ্ধান্ত জায়গাটা এবং হট করে সিদ্ধান্ত নিয়ে ফেলা এবং ভুল ট্র্যাকে চলে যাওয়া, এটা কিন্তু করাতে পারে। তো সেই জায়গাটা আপনার সাবধান থাকতে হবে। আপনারা ধীর স্থির হয়ে, শান্ত হয়ে আপনারা সিদ্ধান্ত নিন। একটা কাজ, একটা জিনিস 10 বার ভাবুন, তারপরে সিদ্ধান্তে আসুন। তাড়াহুড়া করলে কিন্তু সিদ্ধান্ত ভুলভাল হয়ে যাবে। গেল। এরপরে কি হবে, আপনাদের মধ্যে মন মানসিকতার ক্ষেত্রে যেমন একটা ফোকাস আসবে, মোটিভেট পাবেন। আপনারা অনেক কিছুকে জয় করতে পারবেন, অনেক প্রতিবন্ধকতাকে যতদিন যাবে জয় করতে পারবেন। শনি কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে তত সে ডিগ্রিগত ওয়াইজ সে গতিতে শুরু করবে। তা শনি বৃহস্পতি ঘরে আছে, তারপর বৃহস্পতিও কিন্তু বল পাবে। তো সেই বৃহস্পতি প্রভাবে আপনারা কিন্তু অনেকটাই, বৃহস্পতি একাদশ থেকে সে পঞ্চমে দৃষ্টি করছে, তার মানে দৈব স্থান আপনাকে অত্যন্ত দৈব আশীর্বাদ পাওয়ার ফলে আপনারা কিন্তু অবশ্যই অনেক প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে জয়লাভ করতে পারবেন। আমি সার্বিক বলছি, ইন জেনারেল বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, শুধু গোচরকে কেন্দ্র করে বলছি। তাই আপনার জন্মকুণ্ডলিতে ব্যক্তিগত হরস্কোপ ও হাতে গোচরের সাপেক্ষে গ্রহ অবস্থান কেমন রয়েছে, যেমন ধরুন শনি যদি পার্সোনাল কম্বিনেশন থাকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, তাহলে ভালো ফল, দশা ভালো চললে ভালো ফল পাবেন। বৃহস্পতি যদি পার্সোনাল কম্বিনেশন থাকে অবশ্যই ভালো ফল পাবেন। যদি 6-8 কম্বিনেশন থাকে, 2 কম্বিনেশন থাকে, তাহলে ফলের মাত্রা কিন্তু কমে আসবে। এবার শনি যে নক্ষত্র নিয়ে পাস করছে, এখন আজকের ডেট অনুযায়ী 25 নাম্বার, তারপরে 26 নাম্বার, তারপর 27 নাম্বার, এই নক্ষত্র আপনার জন্মকুণ্ডলিতে নবতা চক্রমে কোন ভাগ দিয়ে পাস করছে। যদি বর প্রত্যয় নিধন, তাহলে মাত্রা কিন্তু কম, ফলের মাত্রা কম পাবেন। আর সাধক মিত্র অতিমিত্র সম্পদ দিয়ে পাস করলে ভালো ফল অবশ্যই পাবেন। দশাও দেখতে হবে, হাতের পজিশনে শনি বৃহস্পতি অবস্থানটা ভালো করে দেখতে হবে। যদি থাকে, ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই কিন্তু সুখ সমৃদ্ধির একটা যাত্রাপথ আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেই ক্ষেত্রে কিন্তু অষ্টম দিয়ে আপনারা হয়তো শুনেছেন, জেনেছেন, জানেনও যে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ দিয়ে যদি মঙ্গল, শনি, রাহু, কেতু পাস করে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল দেয়। তাহলে বিগত 6-7 মাস আগের থেকে বা 1 বছর আগের থেকে যে ধরনের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে ক্রিটিক্যাল সমস্যা দিচ্ছিল, বা যে রোগাক্রান্ত শরীর নিয়ে বা রোগ অনেকটাই আপনাকে পীড়াদায়ক করে তুলেছিল, সেই সমস্ত জায়গা থেকে এবার আপনি কিন্তু মুক্তির পথ 100% খুঁজে পাবেন। কিরকম হতে পারে? হয় ভালো চিকিৎসালয় পাবেন, ভালো ডক্টরের সান্নিধ্যে পাবেন, আপনারা যেতে পারবেন। এবং আপনাদের যদি কনিক রোগ থাকে, যে কোনো কনিক রোগ, সেই কনিক রোগ নিরাময়ের রাস্তা আপনি খুঁজে পাবেন। তাহলে কোন কোন দিকে? পেটের দিকটা, গল ব্লাডার, এই দিকটা,
ফিমেলদের সিস্ট ওভারেতে এই জায়গাগুলোতে যদি কোনো কনিক রোগ থাকে সেই জায়গা থেকে আপনার অনেকটাই মুক্তির সন্ধান, মুক্তির পথ আপনার পাবেন বা নিরাময় হওয়ার মতো পরিস্থিতি আসবে। তার জন্য অবশ্যই আপনার হরোস্কোপে বৃহস্পতিকে খুব ভালো থাকতে হবে, শনিকেও ভালো থাকতে হবে, দশাও ভালো থাকতে হবে। যদি থাকে তাহলে অবশ্যই আগামী 8 মাসের মধ্যে রোগ মুক্তির একটা জায়গা আপনি 100% খুঁজে পাবেন পাবেন পাবেন। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলে রাখতে পারি যারা বিবাহ জনিত বিষয়ে জানতে চাইছেন তাহলে দেখুন হঠাৎ বিবাহের যোগ কিন্তু রয়েছে 8 মাসের মধ্যে। হঠাৎ বিবাহ কিরকম বলুন তো, যে 2-3 মাসের মধ্যে সম্বন্ধ দেখা দেখি করে বিয়ে হয়ে গেল, এরকম হঠাৎ বিবাহ এইটা কিন্তু বেশ শো করছে। কিন্তু যেহেতু আপনার অ্যাক্সেসের মধ্যে লগ্ন রাশি 1 নাম্বার ঘর আর 7 নাম্বার ঘর, এই অ্যাক্সেসের মধ্যে রাহু থাকার জন্য, অষ্টমে শনি থাকার জন্য, মঙ্গলের পরে পঞ্চমে ঢুকে শনিকে অষ্টমে দৃষ্টি করবে থাকার জন্য আমি বলবো যে তাড়াহুড়া নয়, হঠকারিতা নয়, সঠিক জটুক বিচার করে বিবাহ করা। সঠিক জটুক বিচার মানে এটা নয় যে 36-এর মধ্যে 30, 33, 32, 28 পেলাম আমি ভালো ফল পাবো তা কিন্তু নয়। ও মাঙ্গলিক নয়, আমি মাঙ্গলিক নয় তাহলে ভালো ফল হলো তা নয়। এই দেবগণ তাহলে ভালো ফল হলো তা কিন্তু নয়। দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী তার জন্মকুণ্ডলী কতটা কথা বলছে, কতটা মিল আসছে। যাকে বিবাহ করবেন সে কি চায়, সে আপনার পরিবারের সাথে কতটা মানিয়ে নিতে পারবে কি পারবে না, সে ব্যক্তিটা কেমন, চরিত্র কেমন, তার পরিবার কেমন, দুজনের মধ্যে ভালো করে কমিউনিকেশন করতে হয়। জটক বিচার 1 সেকেন্ড 2 মিনিটের ফল নয়, কিন্তু জটক বিচার অনেকটা দীর্ঘমেয়াদী এবং সূক্ষ্ম বিচার। তাই জটক বিচার মানেই শুধুমাত্র এই নরগণ, এই রাক্ষসগণ, এই মাঙ্গলিক, এইগুলো নয় কিন্তু। ভালো করে জাজমেন্ট করে তবে বিচারটা করবেন, তবেই বিয়েটা করবেন, নচেত তাড়াহুড়া করে করতে যাবেন না। গেল। এরপরে আসছে এখানে যে সংসার জীবনের ক্ষেত্রে যদি কোনো ঋণ ধার দেনা থাকে আপনার বিগত দিনে, সেটা অনেকটাই মুক্তির জায়গা আস্তে আস্তে নিয়ে যাবে। শুধু যারা বিবাহিত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে একটাই আমি পরামর্শ দেব, যেহেতু লগ্নে কেতু বা রাশিতে কেতু, সপ্তমে রাহু রয়েছে, দ্বিতীয় শনি দৃষ্টি রয়েছে, মঙ্গল পঞ্চমের থেকে শনিকে দৃষ্টি করবে, তো সেই হিসেবে স্পষ্ট এবং কর্কশ সত্যি কথা, অপ্রিয় সত্যি কথা বলার প্রতি সচেতন থাকবেন, রাগের প্রতি কন্ট্রোল থাকবেন, না হলে কিন্তু সংসার জীবন অশান্তির মাত্রা হতে পারে। উল্টো দিকে যে রাহু রয়েছে, তো রাহু নিজ নক্ষত্রে থাকবে, তাই উল্টো দিকে মানুষটি তিনি আপনার স্বামীও হতে পারেন, স্ত্রী হতে পারেন। উল্টো দিকে মানুষটির শরীর স্বাস্থ্যের প্রতি একটু বেশি করে আপনাকে ওয়াকিবল বা যত্নবান থাকতে হবে। তাছাড়াও উল্টো দিকে মানুষটি এবং আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তিনি হতে পারেন বাবা, তিনি হতে পারেন মা, বা তিনি হতে ঠাকুমা, ঠাকুরদা, যাদের বয়স আপ টু 60 পার করে গেছে বা 67 পার করে গেছে, তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ ভাবে কিন্তু আপনারা যত্নবান থাকবেন। এছাড়াও এই 8 মাসের মধ্যে কিন্তু আপনার পরিবারের উৎসব আনন্দ ফুর্তি সেটা আসবে, যেমন ভ্রমণ করার যোগ আছে, নিত্য নতুন জিনিসপত্র ক্রয় হবে, এটা ঠিক, অতিথি আপ্যায়ন হবে, সেটাও ঠিক, অবশ্যই ভালো কিছু জমি জমা, পুরনো বাড়ি বিক্রি করে নতুন জমি জমা কিনা, বা পুরনো বাড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে অন্য কিছু কাজে লাগানো, সেটাও বেশ ভালো আছে। নতুন ফ্ল্যাট, বাড়ি, জমি, সেটাও জন্য কিন্তু অবশ্যই সুইটেবল সময় দিচ্ছে। এখানে যেহেতু অষ্টমে রাহুকে শনি রয়েছে, মঙ্গল দৃষ্টি করবে, তো কিছু অশুভত্ব ব্যক্তি যারা আপনার ঈর্ষা পরায়ণ, যেহেতু রাহু উল্টো দিকে আছে, ছল চাতুরিকারী ব্যক্তি, এই ধরনের ব্যক্তির জন্য হয়তো সংসারে কোনো অশান্তি হতে পারে, বা তৃতীয় কোনো ব্যক্তির জন্য সংসারে অশান্তি হতে পারে। তাই তৃতীয় ব্যক্তি মানে বুঝতে পারছেন কে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে, সেই দিকটা আপনার খেয়াল রেখে এগিয়ে চলবেন, খুব ভালো ফল পাবেন। সন্তান জায়গাটাও কিন্তু শ্রীবৃদ্ধি আছে, সন্তানের উন্নতি, সন্তানের পড়াশোনা, সন্তান ডেভেলপমেন্ট অবশ্যই আছে। শুধু আমি গোচরকে ভিত্তি করে বলছি, আমি জানি না আপনার সন্তানের হরোস্কোপটি বা কিরকম কথা বলছে, এই গোচরের সাথে আপনার সন্তানের কতটা ম্যাচিং করছে সেটা আমি বলতে পারবো না, সেটা কিন্তু অবশ্যই কাউকে দিয়ে বিচার করিয়ে তবেই এগোবেন। আর 2025 শেষ, মাত্র কয়েকটা দিন বাকি, এবার 26 সাল ঢুকবে। তা 26 সাল আপনাদের কেমন যাবে, কি করতে হবে, কোন পথে যাবেন, কি কর্ম করবেন, ব্যবসা করবেন না চাকরি করবেন, ব্যবসা করলে কোন ব্যবসা, চাকরি করলে কোন চাকরি,
26 সালটা আপনার সন্তান জীবন কেমন যাবে, কেরিয়ার কেমন যাবে, আপনার ব্যক্তিগত জীবন কেমন যাবে, আইনগত সমস্যা, মামলা মোকদ্দমা, ঋণ, ধার দেনা, অর্থ, কর্ম, প্রমোশন বা ট্রান্সফার যাই যাক না কেন, যে কোনো বিষয় যদি মনে করেন প্রকৃত অর্থে কনসালটেন্সি নিতে চান, কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, তা সঠিক সিদ্ধান্ত নিতে চান, যদি মনে করেন যে আমার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাত অনুযায়ী আমার ভবিষ্যতে আমার কি করা উচিত, এই সিদ্ধান্ত যদি আসতে চান বা জানতে চান বা প্ল্যানিং করতে চান, তাহলে অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন। স্ক্র্যাচে ফোন নাম্বারে আমাকে অবশ্যই আপনারা প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বার, প্রতি শুক্রবার শ্যামনগর চেম্বারে আপনারা আমাকে পাবেন। এছাড়া অনলাইন বাই ফোন কনসালটেন্সিও আপনারা নিতে পারেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব বা অনুরোধ করব, যেহেতু হাতটা লাইভ দেখতে হয়, ছবিতে খুব একটা ভালো বোঝা যায় না, লাইভ দেখতে হয়, কাছে আসতে হয়, কাছে আসলে হাতটাকে ভালো করে কম্বিনেশন ভালো করে দেখতে হয়, হাতের সাথে জন্মকুণ্ডলী ভালো করে বিচার করে তবে নিখুঁত বিচারটা কিন্তু আসে। আর যারা বিদেশে আছেন তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু হাতের ক্ষেত্রে কিন্তু সামনাসামনি বসে দেখাটাই উচিত। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে এটুকু বলতে পারি যে কি করবেন কি করবেন না তার একটা সঠিক নির্ণায়ক জায়গায় আপনাকে আমি স্পষ্ট ভাষায় বলবো, আপনি এটা করবেন কি করবেন না, মাঝখানে আটকে রেখে দেবো না, হবে কি হবে না এর মধ্যে আমি নেই, হয় হবে না হবে না, সেই পথ আমি আপনাকে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী, হাত এবং নিউমারোলজি অনুযায়ী আমি দেখাতে পারবোই পারবো। এর পরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন, দেখুন বৃহস্পতি সর্বদা জানবেন, দেবগুরু বৃহস্পতি আপনি কি আপনাদের পঞ্চমপতি অষ্টমপতি, তাহলে আপনার জীবনে কিন্তু পরিবর্তন 100% দেবে, সেই পরিবর্তন অবশ্যই আশা করব ভালো পরিবর্তন দেবে। সর্বদা জানবেন বৃহস্পতি কালপুরুষের তৃতীয়, কালপুরুষের পঞ্চম, কালপুরুষের সপ্তম, কালপুরুষের নবম ভাবতে যখন পাস করে গোচরকালীন সময়ে, তখন অত্যন্ত ভালো ফল দেয়, সুখ সমৃদ্ধি ও মা লক্ষ্মীর মতন ফল দেয়। সেক্ষেত্রে কালপুরুষের তৃতীয় কিন্তু বৃহস্পতি আছেন। আমি প্রতি ব্যবসা যারা বলি, যারা বিগত দিনে ব্যবসা করছেন, ব্যবসায় বারবার করে লস খাচ্ছেন, বিনিয়োগ করছেন, ব্যবসা দাঁড়াচ্ছে না, ইনভেস্ট করছেন, ব্যবসা দাঁড়াচ্ছে না, এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, ভালো হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু আগামী 8 মাসের মধ্যে বৃহস্পতি শনি যৌথ উদ্যোগে আপনারা কিন্তু ট্রেড বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ ভালো কিন্তু গ্রোথ পাবেন। যে কোনো রিলেটেড এক্সপোর্ট ইম্পোর্ট যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি আপনার জন্মকুণ্ডলীতে অবশ্যই 1, 3, 7, 9, 11 এর কম্বিনেশন, ওদের অধিপতিগুলোর কম্বিনেশন, বৃহস্পতি শনি বুধের রবির কম্বিনেশন, শুক্রের কম্বিনেশন অত্যন্ত ভালো থাকে, হাতে যদি পোস্টিং ভালো থাকে, দশা ভালো, মহাদশা অন্তর্দশা ভালো চলে, নক্ষত্র ভালো পায়, তাহলে অবশ্যই আপনারা উঠে দাঁড়াতে পারবেন, ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ও মা লক্ষ্মীর মতন ফল আপনারা অবশ্যই লাভ করবেন। তাই অষ্টম দিয়ে শনি পাস করছে, ঢাইয়া চলছে, এই ভয়ে ভীত হবেন না, এটাকে জয় করুন। আর হ্যাঁ, অবশ্যই বাধা বিঘ্ন আসতে পারে, কারণ বাধা বিঘ্ন আপনাকে দেবে ঠিকই, কিন্তু তথাপি আপনি যদি মনে জোর দিয়ে যদি সততা ভাবে এগিয়ে যেতে পারেন, সততার ভাবে এগিয়ে যেতে পারেন, একনিষ্ঠ ভাবে এগিয়ে যেতে পারেন, পরিশ্রম করতে পারেন, সুতরাং ব্যবসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু ভালো ফল আপনারা লাভ করবেন আগামী দিনে 8 মাসের মধ্যে। চাকরি ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন কিন্তু গ্রোথ দেবে, প্রমোশন, ট্রান্সফার, এমনকি বিদেশে যাওয়ার মতন চাকরির সংযোগ কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এছাড়াও চাকরির ক্ষেত্রে টিচিং সেক্টরটা অত্যন্ত ভালো আছে, টিচিং প্রফেশনাল বা যে কোনো প্রকার আপনারা প্রশাসনিক দপ্তর, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই ক্যাটাগরি, যে কোনো প্রকার আপনার রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরি ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট আছে, ব্যাংকিং সেক্টরে উন্নতি গ্রোথ অবশ্যই আছে। কিন্তু শুধু একটা সাবধান করব, রাশি লগ্নে যেহেতু রাশি 1 নম্বর ঘরে যেহেতু কেতু, 7 নম্বর রাহু আছে, তো উল্টো দিকের মানুষটি, কর্মস্থলে উল্টো দিকে মানুষের যতটা সম্ভব, উল্টো দিকে মানুষটির সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখবেন। এই চলার পথে, কর্ম করার পথে কিছু ছল চাতুরিময় ব্যক্তি আসতে পারে কাছে রূপধারী হিসেবে, তাদের থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে সাবধানতা নিয়ে চলতে পারলে চাকরি এবং কর্ম দুটো ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট আপনি পাবেন।
বিদেশে চাকরি বা সংযোগ কিন্তু অবশ্যই আপনার জন্য সুইটেবল হবে। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে বেশ ভালো গ্রোথ আপনাকে দেবে। সার্বিক বললাম, শুধু গোচরকে ভিত্তি করে বলেছি, কাউকে ব্যক্তি উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।